গল্পমালিকা সাধুমহলের কাহিনী পর্ব ২। চণ্ডাশোক এক ব্যক্তির উপর খুব রেগেছিলেন। রেগে স্বয়ং তরবারি হস্তে তাকে বধ করতে ছুটেছেন। বেচারা ভয়ে শেষে এক মঠে আশ্রয় নিলে। মঠাধ্যক্ষ রাজরোষে পতিত ব্যক্তিকে আশ্রয় দেবার দায়িত্ব বুঝেও তাকে আশ্রয় দিলেন। অশোক যখন ওই মঠে গিয়ে মঠাধ্যক্ষের নিকট সেই ব্যক্তির সন্ধান করলেন, তখন তিনি স্বীকার করলেন যে সে ব্যক্তি মঠে আছে। তিনি তো আর মিথ্যা বলবেন না। অশোক সে ব্যক্তিকে তার কাছে সমর্পণ করতে আদেশ করলেন, কিন্তু তিনি তার হুকুম মানতে অস্বীকার করলেন। ক্রুদ্ধ সম্রাট তৎক্ষণাৎ অসি নিষ্কাশিত করে ওই মঠাধ্যক্ষকে বধ করতে উদ্যত হলেন। প্রায় মারেন আর কি, তথাপি সাধুর দেহের একটি মাংসপেশিও কুঞ্চিত হলো না, অথবা এতটুকু ভীতিব্যঞ্জক বাণীও তার মুখ থেকে বেরুলো না। রাজা এই ব্যাপার দেখে স্তম্ভিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি মৃত্যু সম্মুখে দেখেও এতটুকু ভয় পেলেন না? সাধু তখন বললেন, ভয় কেন পাবো? মৃত্যু কার হবে ইত্যাদি। তখন দুজনে খুব বিচার আরম্ভ হলো। সম্রাট মহা বুদ্ধিমান ছিলেন, সাধুর যুক্তির সারবত্তা বুঝলেন। ফলে চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হলেন। আজ মঠের কতগুলি সাধুর সামনে বসে কথা হচ্ছিল। কথায় কথায় হরি মহারাজ বললেন, মনের অসুখ কিরূপে সারে বলতে পারো? আমি নিজে তার রাস্তাও জানি, অপরকে রাস্তা বাতলে দিতে পারি, কিন্তু এখন রোগ হয়েছে নিজের, কাজেই মুশকিল। একটা গল্প শোনো। একজন লোক সবার শুদ্ধ লোককে হাসতে পারত। এখন নিজের তার এমন রোগ হলো যে হাসি খুশি সব কোথায় চলে গেল। দিন রাত বিমর্ষ ভাব, ওই তার প্রধান রোগ হয়ে দাঁড়ালো। তখন সে নানাবিধ ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু কিছুতেই তার রোগ সারে না। শেষে একজন ডাক্তার তারই নাম করে তাকে বললে, তুমি অমুকের কাছে যেতে পারো, তাহলে এখনই তোমার সব রোগ সেরে যায়। ডাক্তার জানতো না যে সে তার রোগীকে যার কাছে যেতে বলছে এবং তার রোগী উভয়ই একই ব্যক্তি। যাই হোক, রোগী ডাক্তারের কথা শুনে জবাব দিলে, হ্যাঁ তা তো পারি, কিন্তু মুশকিল হচ্ছে যে আমি স্বয়ংই যে সেই লোক। তখন ডাক্তার অপ্রস্তুত হলো, সুতরাং তার ব্যবস্থায় কোনো ফল হলো না। আমারও এখন হয়েছে সেই অবস্থা। অনেকগুলি ব্রহ্মচারী সন্ন্যাস হবার কথা হচ্ছে, কাজে সন্ন্যাসের আদর্শ সম্বন্ধে কথা উঠল। হরি মহারাজ বললেন, সন্ন্যাস বজায় রাখবার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দেবার দৃঢ় সংকল্প হৃদয়ে পোষণ করা চাই, তবেই সন্ন্যাসের অধিকারী হবে। ঠাকুর বলতেন, যে তাল গাছ থেকে হাত পা ছেড়ে পড়তে পারে সেই যথার্থ সন্ন্যাসের অধিকারী। কি করে সন্ন্যাস রক্ষা করতে হয় সে সম্বন্ধে একটা সত্য ঘটনা শোনো। একজন মহা তেজস্বী সাধু এক নূতন জায়গায় এসেছেন। জনৈক শেঠ তাকে মহা যত্ন করে ভিক্ষা করবার জন্য নিজের বাড়ি নিয়ে গিয়ে একটা ঘরে নিজের যুবতী স্ত্রীর সঙ্গে পুরে দৌড় বন্ধ করে দিলে। শেঠটি অপুত্রক ছিলেন, তার ইচ্ছা সাধুটির দ্বারা তার একটি পুত্র হয়। এইরূপ প্রথা পশ্চিমে কোনো কোনো জায়গায় আছে। সাধুটি শেষে নিরুপায় হয়ে মনে মনে ভগবানের নিকট কাতরভাবে প্রার্থনা করলে, হে পরমাত্মন, এতকাল ধরে কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করে আসছি, আজ কেন আমায় এই বিপদে ফেললে? অন্তর্যামী তার প্রার্থনা শুনলেন। হঠাৎ তার শৌচের চেষ্টা হলো। যুবতীটি তাকে পাশের ঘরে যেতে বললে, কোনো রূপে বাইরে যেতে না পেরে তথাই শৌচে গেলেন। সেখানে তার মনে হঠাৎ একটা ভাবের উদয় হলো। তিনি নিজের বিষ্ঠা মূত্র সর্বাঙ্গে মেখে উলঙ্গ অবস্থায় সেই নারীর সম্মুখে উপস্থিত হলেন। রমণীটি ভয়ে দ্বার খুলে দেবার জন্য চিৎকার করতে লাগলো। দ্বার উদ্ঘাটিত হলো। তখন সাধুটি বেরিয়ে গিয়ে স্নানাদি করলে। আন্তরিক হলে ভগবান এইরূপে ভক্তকে বাঁচিয়ে থাকেন। আমি কিন্তু অনেক দিন ধরে পাঞ্জাবের নানা জায়গায় ঘুরেছি, কিন্তু একদিনও এসব উৎপাত ভোগ করিনি। স্বামীজিকে লিমড়িতে বীজ মার্গীরা আটকে রেখেছিল। দৈবযোগে এক বালক তথায় উপস্থিত হয়। স্বামীজি সেই বালকের দ্বারা একখানা খোলামকুচিতে কয়লার দ্বারা লিখে তথাকার রাজাকে তার বিপদের কথা জানান। শেষে রাজার লোকজন এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।